আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এডেশওয়েস ডিপ্রেশনে কেন আসো জায়েদ? আমি লাস্টের কমেন্টসটা দেখলাম। হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি আমি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম বাজান। আচ্ছা, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, শুরু করাই উচিত। কিন্তু হ্যাঁ, ক্লাস 4:40 ছিল, আমি একটু একটু ব্যস্তর কারণে আমি ঠিকমতো আসতে পারি নাই। আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু কিন্তু একটা টপিকস, মানে একটা কিছু তো করাইতে হবে মনে হয়। সবাই একটু দেখো তো এই জিনিসটা বুঝো কিনা। ই হলো ইপি দিলাম এটাকে। ই হলো এখানে যে সিগন্যালটা ব্যবহার করা হয়েছে, এটা হলো ইকুয়াল টু 400 sin 200 পাই টি। আর এটার পাক সংখ্যা হলো এনপি 200। এটার পাক সংখ্যা হলো এনএস 1000। এটার রোধ হলো আরপি 2 ওহম। এটা রোধ আরএস কত? এবং তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, একটু মনোযোগ দিয়ে শুনবা। সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি, আমরা আগের চ্যাপ্টারটা শুধু একটু করে দিয়ে আমরা চলে যাব না, কি বলে জ্যামিতি গেল পেছনে আমরা কত সুন্দর করে করেছি। আচ্ছা, 400 sin 200 পাই টি, এই সমীকরণটা মানে এই সিগন্যালটা আমি এখানে দিলাম। এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। এনপি 200, আরপি 2, এনএস 1000, আরএস জানি না, চাইবো একটু পরে। আমরা আরএস এর মানটা চাইবো একটু পরে। এখন তোমার কাছে আমার প্রশ্ন রইল, এখান থেকে আমাকে একটু বলো তো, এটা তো ই এর সমীকরণ, তাহলে এখানে সমীকরণটা কি হবে? এই সমীকরণটা এখানে কি হবে? এক, প্রশ্ন এক হলো এইটা, মানে এই সমীকরণটা এখানে গিয়ে কি অবস্থা দাঁড়াবে? এক। প্রশ্ন দুই হলো আইএস কত হবে? প্রশ্ন তিন হলো আরএস কত হবে? এখন তোমাকে আমি আবারও বলি বাজার, একটু মনোযোগ দিয়ে শুনবা। আমরা যে জিনিসটা সরবরাহ করি এটা প্রাইমারির, যা আমি পাই সেটা সেকেন্ডারি। গতকাল শিখেছিলাম, যা কিছু সরবরাহ সব প্রাইমারির, যা কিছু পাওয়া যাবে সব সেকেন্ডারি। এবং আমরা যেটা পাই সেটা কিন্তু ই নট না, আমরা যেটা পাই সেটা হচ্ছে ইআরএমএস। ইআরএমএস, আমরা যে ইপি পাই না সেটা কিন্তু আসলে, আচ্ছা দেখবো না, তারা একটু খেয়াল করে, সেটা কিন্তু আসলে ইপি না, ইপি আরএমএস, মানে ইআরএমএসটা পাই। তো আমরা এখানে যে সমীকরণটা ব্যবহার করলাম, তার মান হচ্ছে তার মান হচ্ছে 400 sin 200 পাই টি। তাহলে 400 কিন্তু হচ্ছে ই নট। অবাজান 400 কি? ই নট। কিন্তু আমার ইপি চাবো, ইপি চাই, তাহলে ইপি কি ই নটের মান না, ইপি হবে ই নটের 70.7%। একটু মনোযোগ চাচ্ছি বাজার, একটু প্লিজ প্লিজ প্লিজ। আমরা প্রাইমারি কয়েলে যে সিগন্যালটা ব্যবহার করলাম তার মান হচ্ছে 400 sin 200 পাইটি সিগন্যাল। বাট আমার চাই ইপি, ইপি কিন্তু 400 না, কারণ ইপি যেটা আমরা পাই সেটা হচ্ছে কি বাজার? সেটা হচ্ছে আরএমএস। সেটা কি বলতো? আরএমএস পাই। এইবার তোমরা আমাকে একটু ঝটপট বলবা, সেটা হলো, আমাকে ফার্স্টে বলছে তাহলে এখানকার সমীকরণটা কি হবে। তবে এখানকার সমীকরণে যাওয়ার আগে তোমাকে কষ্ট করে বলতে হবে, এখানে ইপির মান হবে 0.707 ই নট। মানে আমরা যেটা পাই সেটা কিন্তু আরএমএস ভ্যালুটাই পাই। তাহলে 0.707 ই নটের মানটা কত? 400। হয় তাড়াতাড়ি ঠাস করে বলে ফেলো তো, ইপির মানটা কত আসে? 400 ইন্টু 0.707,
কত আসবে? 282.8 ভোল্ট। ইপি পাইলাম, ইপি পাইলাম। এইবার তোমরা আমাকে একটু ঝটপট বলবা, তাহলে ইপি ইপি ভাগ ইএস ইকুয়াল টু হবে এনপি ভাগ এনএস। তাহলে ঠাস করে বলে ফেলাও, ইএস ইকুয়াল টু হবে ইপি ইন্টু এনএস ডিভাইডেড বাই এনপি। ইপির মান কত পাইলাম? 282.8। এনএস এর মান কত? 1000। এনপির মান কত? 200। ঠাস করে বলে ফেলাও ইএস এর মানটা কত আসে। দেখা যাচ্ছে না? মানে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফামিদা দেখা যাচ্ছে তো মনে হয়, বলো তো। তাহলে ইএস এর মানটা কত আসবে? ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস আমি জানি। ঠাস করে বলে ফেলো ইএস এর মানটা কত আসবে? 1414। ইএস এর মান আসবে 1414 ভোল্ট। কিন্তু বাজান আমি তোমার কাছে বলতে চাচ্ছি সেটা হলো, তাহলে ইএস ইকুয়াল টু আবার কত? 0.707 ই নট। তাহলে ই নট ইকুয়াল টু কত হবে বলতো বাজান? একটু ডান পাশে যাই। অতএব ই নট ইকুয়াল টু হবে 1414 ডিভাইডেড বাই 0.707। বলো কত আসে মান? ই নট এর মানটা কত আসে? 1414 ভাগ 0.707। আরপিটা হলো 2 ওহম, অর্থে আরপিটা হলো 2 ওহম। আমাকে এবার বলো তো, ইএস এর মান হলো 0.707 ই নট, তাহলে ই নট এর মান হবে 1414 ভাগ 0.707। ঠাস করে বলে ফেলাও কত আসবে? 1414 ভাগ 0.707 মানে ও মানবো 2000। কত রে বলতো? 2000 হবে। ইয়েস। এখন বলো তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? ইএস এর মানে এই পাশে যে সমীকরণটা হবে সেটা হলো ইকুয়াল টু 2000 সাইন কত বলতো? 200 পাই টি। কত? অ্যানসারটা শেষ। কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এখানকার ফর্মুলাটা ছিল 400 সাইন 200 পাই টি, আর এখানকার ফর্মুলা হবে 2000 সাইন 200 পাই টি। না 2000 ভোল্ট। আই হাবিবা, উম্মে হাবিবা, 2000 ভোল্ট ওহম থেকে পাইলে তুমি। তাহলে এখানকার যে সমীকরণ আমরা পাবো 2000 সাইন 200 পাই টি পাইলাম। তার মানে এই সমীকরণ দিয়া আমি এই সমীকরণটা পাইলাম। সরবরাহ এইটা, পাওয়া সমীকরণ হচ্ছে এইটা। এখান থেকে তুমি চাইলে ইএস এর মান বের করতে পারবা। সেই ইএস এর মানটা কত বলো? ইএস এর মানটা কত রে? কোথায় গেলে? ওই 1414। এইবার আসো আরএস বের করতে হবে। তো আরএস এর কি শিখেছিলাম বলো তো? ইপি বাই ইএস। আচ্ছা এটা দরকার নেই, আমরা এটা তো করতে পারি। এনপি বাই এনএস ইকুয়াল টু আরপি বাই আরএস রুট। শিখাই নাই বলো? এগুলা শিখাইছে। আরপি বাই আরএস রুট শিখাইছে বাজার। অস্থির মানে অস্থির করিস না। এনপি কত রে? 200। এনএস কত রে? 1000। আরপি কত রে? 2। আরএস তো মুই জানি না রে। তাহলে 2 কাটি গেল, 0 0 কাটি গেল, আরেকটা তাহলে কি হবে? 2/10 1/5 1/5 2/RS রুট। তাহলে 5 5 25 1/25 2/RS। ঠাস করে বলে ফেল, RS এর মানটা আসবে 50 ওহম। RS এর মানটা কত হলো? 50 ওহম। এখন আমি যদি চাই তো IS বের করতে পারবো কিভাবে? জবাব দাও। IS বের করার উপায় হলো ইপি সমান সমান আইপি আরপি। আইপি সমান সমান ইপি বাই আরপি। তাহলে আচ্ছা IS তো আমি বের করতে পারতাম অন্যভাবে। দেখো তো আমি এটা মানবো না, এটা আমি নিবই না, প্রশ্নই আসে না। দেখো তো ইএস ইকুয়াল টু হলো IS RS
অতএব আইএস ইকুয়াল টু হবে ইএস বাই আর এস। তাহলে ঠাস করে বলে ফেল, ইএস এর মানটা তো বের করছিলাম একটু আগে 1414, আর এস এর মানটা বের করছি এখন 50। কোথায় তোমরা বলো তো আইএস এর মানটা কত আসে? 28.28, 28.28 এম্পিয়ার। আচ্ছা আচ্ছা, আমরা যদি দরকার হয়, কিন্তু যেহেতু অনেক বেশি, কিন্তু আমরা 6 নাম্বার চ্যাপ্টার পড়াইছিলাম, যদি দরকার হয় কাকলি আশরাফি আমরা পড়াই দিব, কোনো সমস্যা নাই, আমরা এটা পড়াই দিব। তবে আজকে হ্যাঁ স্বাগত কবির আল্লাহ, আজকে আমরা যেমনি হোক 7 নাম্বার চ্যাপ্টার শুরু করি ইনশাল্লাহ। আমরা যদি অনলাইনে ক্লাস করতে হয় খুব তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু আমার শেষ হলে তো হবে না বাজান, তোমারও তো শেষ হইতে হবে। এখন তোমার কাছে আমার ছোট্ট একটা জিজ্ঞাসা আছে। আইএস এর মান পেয়ে গেছে, ওকে, আইএস পাইলাম, সমীকরণটা কেমন হলে পাইলাম, আর এস এর মান পাইলাম, একটু কষ্ট করে কি আমাকে বলতে পারবা আইপির মানটা কত আসে? আইপির মানটা কত আসে আমি একটু কষ্ট করে বের করে ফেলাই। আইপি হবে হলো ইপি বাই আরপি। ইপির মান কত পাইছিলাম রে বাজান? 400। ইপির মানটা কত পাইছিলাম? এটা তো কই গেছে মানটা? ইপির মানটা কত? আচ্ছা দাঁড়াও, ইপির মানটা হবে, এটা তো ইনট ছিল, 400 ইনট ছিল, ইনট, তাহলে ইপি হবে 0.707 ইনট, 400 ইন্টু 0.707, ও 282.8 ছিল, আরে ভুলে গেছি। আর আরপির মান কত? 2। ফাঁস করে বলে ফেল আইপির মান কত হবে, চাইলে আইপির মান বের করতে পারি। ভাগ কত বলতো? 2 আসবে হলো 114, 141.4, 141.4 এম্পিয়ার। এটা আইপির মানও বের করে দিলাম আমরা এখান থেকে, এক্সামিনে আইপির মানও বের করে দিলাম। গুড, ওকে। তাহলে হ্যাঁ জায়রা ঠিক আছে, মাহফুজ ওকে, বাজান, নিশাত, তসলিম, ত্রিনা, কেন জানি আমার মনে হচ্ছে জানো তোমরা অনেকে পড়াশোনা ইনশাল্লাহ শুরু করেছে, মনে হচ্ছে আমার কাছে। এই রিফা, কি হলো এটা? 5.6 কোথা পেলে তুমি? আচ্ছা, আজকে আমরা শুরু করব হলো চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 9 যদি 6 যদি করার লাগে আমি করাবো। চ্যাপ্টার 7 আমরা শুরু করব, তারপর দেখা যাক কি হয়। চ্যাপ্টার 7 ভালো লাগবে না এটা আমি জানি, কিন্তু করাইতে হবে। চ্যাপ্টার 7 তো সিকিউ আসবে। লেখো চ্যাপ্টার 7, লেখো ভৌত আলোক বিজ্ঞান। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন চ্যাপ্টার শুরু হলো, ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান। এনএস বাই এনপি দিয়ে করলে অন্য অ্যান্সার আসে, ইপি বাই ইএস। এনএস এনপি বাই এনএস দিয়ে করলে অন্য অ্যান্সার আসবে কেন? আচ্ছা, আমি আগে নতুনগুলো আগে শেষ করে, সবাই একটু আমার কথাটা শোনো বাজান, আমি করে দেব। নতুনগুলো আগে শেষ করে আসি, তারপর পুরাতনগুলো দরকার হলে আমরা করাই দেব, ওকে। আচ্ছা বিসমিল্লাহ রে। চ্যাপ্টার 7 এর নাম হলো, হ্যাঁ 5.65 আসে, ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস। তা হবার কথা না। ইপি বাই ইএস মান তো বুঝে ফেললাম, কঠিন না, কঠিন না, চেষ্টা করবো আমরা। ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস করলে ইপির মান, কার মান বললাও? হ্যাঁ, নতুনটা শেষ করে পুরাতনগুলো শুরু করি। আচ্ছা, এবার লেখো ভৌত আলোক বিজ্ঞান। এবং এই চ্যাপ্টার থেকে আমরা প্রথম দিকে চ্যাপ্টারটা জানি কেমন কেমন মনে হবে।
এপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস, তাহলে কি হলো অ্যান্সার? আচ্ছা আমরা যাই, নতুন চ্যাপ্টারে গেলাম। আচ্ছা আলোক বিজ্ঞান, হ্যাঁ শুরু করলাম বাজান। আচ্ছা আলোক বিজ্ঞানে যাওয়ার আগে তোমরা বলো তো, আমরা সবাই জানি আলো হইল এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ওকে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কি? ওখানে তড়িৎ ক্ষেত্র থাকবে, চুম্বক ক্ষেত্র থাকবে। এবং আর মানে কি, তড়িৎ ক্ষেত্র যদি হয় ওয়াই অক্ষ বরাবর, চুম্বক ক্ষেত্র যদি হয় জেড অক্ষ বরাবর, তাহলে আলো যাবে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যাবে হচ্ছে এক্স অক্ষ বরাবর, মানে উভয়ের সাথে লম্বভাবে যাবে। কথাটা খেয়াল করো, আলোকে আমরা বলি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং তড়িৎ ক্ষেত্রটাকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি, চুম্বক ক্ষেত্রটাকে যদি আমরা জেড অক্ষ বরাবর চিন্তা করি, তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে আলো যাবে এক্স অক্ষ বরাবর। উল্টা করো, উল্টা করো, মনে করো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো এক্স অক্ষ বরাবর, সরি সরি তড়িৎ তড়িৎ ক্ষেত্র হলো এক্স অক্ষ বরাবর, চুম্বক ক্ষেত্র হলো ওয়াই অক্ষ বরাবর, তাহলে আলো যাবে হলো জেড অক্ষ বরাবর। বুঝতে পারছি? আলো যাবে হলো জেড অক্ষ বরাবর। তার মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দিক হবে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উভয়ের সাথে কি বরাবর? লম্ব বরাবর। ওকে, এখন বলো তো, ই যদি হয় একটা তড়িৎ ক্ষেত্র ই নট সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। সি কেন? আলোর বেগ। চুম্বক ক্ষেত্রের ফর্মুলা হলো বি ইকুয়াল টু বি নট সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। এবং আলোর বেগ যদি সি হয়, তাহলে আমরা লিখতে পারবো সি সমান সমান হবে ই নট বাই বি নট। তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান এবং চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। ওকে, এবং সি কে আবার এভাবে লিখতে পারবো শূন্য মাধ্যমের জন্য মিউ নট এপসিলন নট রুট ওভার। এটা হবে, এগুলা নিয়ে আর বিস্তারিত কথা বলে লাভ নাই, মুখস্থের মতো করে ফেলবো আমরা। সি ইকুয়াল টু হলো 1 বাই রুট ওভার মিউ নট এপসিলন নট। ওই যে বলছিলাম ই নটের মধ্যে একটা এপসিলন নট আছে, বি নটের মধ্যে একটা মিউ নট আছে। করে দেখবা তুমি মিউ নটের মান বসাও, গ্যারান্টি তোমাকে আমার, তুমি মিউ নটের মান বসাও, এপসিলন নটের মান বসাও, রুট করো, করে দেখবা মানটা আসবে হলো 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। শতভাগ গ্যারান্টি দিয়ে তোমাকে বললাম আসবেই, আসবেই। ঠিক আছে কিনা বলো? আচ্ছা তোমরা আমাকে বলো তো, তাহলে সি হলো মিউ নট ই নট, তাই না? এখন তোমরা যেটা বলবা সেটা হলো ই দেওয়া আছে এত 50 সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। তাহলে তোমাকে বলা হলো তাহলে বি নটের মান কত? ই এর মান দেওয়া আছে 50 সাইন 2 পাই বাই ল্যামডা সিটি, কি লিখছে সিটি মাইনাস এক্স। ও বাজান আয়শা, সিটি মাইনাস এক্স, সিটি মাইনাস এক্স, ও এক্স, আচ্ছা দাঁড়াও দেখতেছি, সিটি মাইনাস এক্স। এবার তোমরা আমাকে বলো তো ই সমান সমান 50 sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, চ্যাপ্টার 7 তাসমিয়া, চ্যাপ্টার 7 শুরু করলাম। তাহলে ই এর মান দেওয়া আছে এত, বি নট বের করতে বলছে, কই অ্যানসার কোথায় আমার? হ্যাঁ চ্যাপ্টার শুরুই আমার এই কোশ্চেন দিয়ে আজকে। বলো বি নটের মান কত হবে বলো? আমাদের ফর্মুলা হলো সি ইকুয়াল টু ই নট বাই বি নট। অতএব বি নট ইকুয়াল টু ই নট বাই কত বলতো, হারিয়া ই নট বাই সি। ই নটের মানটা হলো 50, সি এর মানটা হলো 10 টু দি পাওয়ার 8। ঠাস ঠাস করে বলে ফেলাও বি নটের মানটা কত আসে? 1.66 10 টু দি পাওয়ার -7 টেসলা। এটা হলো ভি নটের মান। 1.67 লেখা যাবে, সমস্যা নাই, 10 টু দি পাওয়ার -7 টেসলা। ওকে গুড। এইবার চলে আসো তার পরের কথা। পরের কথা হলো আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা
কে এম ধরলাম আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা সমান সমান ধরলাম কে ই। একটু মনোযোগ দিয়ে শুনবা, আমার একটা অঙ্ক শেষ, একটা অঙ্ক শেষ। তাসফিয়া কি বুঝি নাই বলতো? আমরা জানি সি মানে হচ্ছে ই নট বাই ভি নট, অতএব ভি নট ইকুয়াল টু হবে ই নট বাই সি। আমাদের সমীকরণটা কি ছিল? 50 সাইন। তাহলে 50 হলো ই নটের মান, 50 হলো ই এর সর্বোচ্চ মান মানে ই নট। তাহলে ই নটের মানটা বসালাম 50, আলোর বেগ বসালাম কত বলতো? 3 × 10⁸। আমরা এখান থেকে কার মান পেয়ে গেলাম বলতো? বি এর মান। কেন আলোর বেগ কি আমার মুখস্থ না শূন্য মাধ্যমে? শূন্য মাধ্যমে আলোর বেগ তো আমার মুখস্থ থাকা উচিত বাজার। 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এইবার তোমরা আমাকে বলো তো, এটাকে লিখে দিই একটু। কোন মাধ্যমের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা কে এম, কোন মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা হলো কে ই, তাহলে ওই মাধ্যমে আলোর বেগের ফর্মুলা হবে c = 1/μ∈√। ওখানে ছিল মিউ নট শূন্য মাধ্যমের জন্য, ওখানে হলো এপসাইলন নট শূন্য মাধ্যমের জন্য, আর এখন হবে মিউ এপসাইলন। মিউ এপসাইলন। হ্যাঁ, এখন তোমরা আমাকে একটু ঝটপট বলো, সি সমান সমান লেখা যাবে মিউ নট কে এম, মিউর বদলে মিউ নট কে এম, আর এপসাইলনের বদলে লেখা যাবে এপসাইলন নট কে ই √। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, মিউর বদলে আমি লিখলাম মিউ নট কে এম, এপসাইলনের বদলে লিখলাম এপসাইলন নট কে ই। কেন তুমি পড়ো নাই? এপসাইলন সমান সমান কে এপসাইলন নট, এরকম পড়ছো না তুমি? তাহলে এটাকে আর কি লেখা যাবে? সি সমান সমান 1/μ0 এপসাইলন নট √, 1/km কে ই √। লেখা যাবে। আবারও বলি বাজার, মিউর বদলে, টপিকটা কোনো হেডলাইন নাই, জাস্ট আমি অন্য মাধ্যমে আলোর বেগের ফর্মুলা দেখাচ্ছি এখানে। মিউ নট কে এম কার বদলে? মিউর বদলে। এপসাইলন নট কে ই কার বদলে? এপসাইলনের বদলে। তাহলে বলো তো, মিউ নট এপসাইলন নট আমি আলাদা করে ফেললাম, কে এম কে ই আলাদা করে ফেললাম। এটা কোন মাধ্যমে আলোর বেগ বাজান? শূন্য মাধ্যমে, সি নট ইনটু 1/km কে ই √। এটা হচ্ছে অন্য মাধ্যমে। এই সমীকরণটা হলো শূন্য মাধ্যমে আলোর বেগের সমীকরণ, আর এই সমীকরণটা হলো অন্য মাধ্যমে কি বলতো? অন্য মাধ্যমে আলোর বেগের সমীকরণ। এই চ্যাপ্টারটা কঠিন না, মজা করেই আমরা পড়াবো, জাস্ট ওয়েট করো, ওয়েট করো। প্রথম দিকের টপিকসগুলো একটু ভাল লাগবে না আমি জানি। আবার বলি, সি সমান সমান হলো 1/μ0 এপসাইলন নট শূন্য মাধ্যমের জন্য, আবার সি সমান হলো সি নট ইনটু 1/km। সাবধানে কি? km কে ই। kmটাকে বলা হয় কোনো মাধ্যমের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, আর কেইটাকে বলা হয় কোনো মাধ্যমের আপেক্ষিক ভেদন যোগ্যতা। km কে ই। বুঝতে পারছি মনে হয় আমরা? সেকেন্ড লাইনটা কি বললাম? সেকেন্ড লাইনটা হচ্ছে কে আই এক্স এন কে আই কি কি সেকেন্ড লাইন কোনটা বাজান? এটা হলো মিউ নট কে এম, এমটা হচ্ছে এম এ কে এর নিচে, মিউ নট কে ই এটা হচ্ছে কে এর নিচে সাবস্ক্রিপ্ট, এম ফর ম্যাগনেটিক, ই ফর ইলেকট্রিক, এবং মিউ নট এপসাইলন আলাদা হয়ে গেল, কে এম কে ই আলাদা হয়ে গেল, আর 1/μ0 এপসাইলন মানে কি? সি নট। 1/ এই যেটা রয়ে গেল। এবার লেখো, সুন্দর মতো লিখবা। পানি মাধ্যমের, দেখি অঙ্কটা কে করতে পারে। সেকেন্ড লাইনটা হচ্ছে এটা বাজান, আমার এখানে মিউর বদলে আমি লিখছি হলো মিউ নট কে এম, এপসাইলনের বদলে আমি লিখছি হলো এপসাইলন নট কে ই। কে এমটাকে বলা হয় আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, কেইটাকে বলা হয় আপেক্ষিক ভেদন যোগ্যতা। তুমি তো এরকম সূত্র পড়ছো আগে, কি পড়ো নাই? কি কথা যে কইতাছে, সেকেন্ড চ্যাপ্টারে পড়ছি, এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন নট, মিউ সমান সমান মিউ নট কে, এগুলো পড়ছি আমরা। এখন তোমাদের কাছে আমি সুন্দর করে লিখতেছি, খেয়াল করো বাজান।
তাহলে এটা হলো শূন্য মাধ্যমে, সরি এটা হলো শূন্য মাধ্যমের জন্য, এটা হচ্ছে অন্য মাধ্যমের জন্য। ইনশাল্লাহ যত্ন করে লিখবো। এবার দয়া করে আজকের দিনের নেক্সট অঙ্কে আসো। লেখো পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা। পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা একটি। পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা, পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা হলো একটি, তার কোনো একক নাই। পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা একটি এবং আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা সমান সমান 1/45। 1/45 হলে পানিতে আলোর বেগ কত, মানে সিডব্লিউ ওয়াট। আবারও বলি, পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা একটি এবং আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা 1/45 হলে পানিতে আলোর বেগ কত। ঘুষি দিয়া তোমার নাক আমি ফাটায় ফেলবো তোর একদম। এই 80টা হলো কে ই আর 1/45টা হলো কে এম। এবং তোমার কাছে ফর্মুলা আছে, তোমার কাছে সিডব্লিউ চাওয়া হচ্ছে। হোয়াট ডু ইউ মিন বাই সিডব্লিউ? পানিতে আলোর বেগ। দেখি কই কই অ্যান্সার বলো, কোথায় গেল তুমি? পানিতে আলোর বেগ চাচ্ছি। তাহলে আমার ফর্মুলা কি শিখলাম বলো তো? সিডব্লিউ সমান সমান সি নট ইন্টু 1/ke km রুট। শেখাই নাই বলো একটু আগে? শিখাইছি। তাহলে সি নোটের মানটা কত? 3 ইন্টু 10⁸। কে এর মানটা কত? 80। কেএম এর মানটা কত? 1/45 রুট। এবং দেখো 3 ইন্টু 10⁸, এটা উপরে চলে যাবে। 45 ভাগ 80 রুট ওভার, ঠাস করে বলে ফেলাও। তাহলে সি ডাব্লিউ কত হবে? কত? 2.25 10⁸ মিটার পার সেকেন্ড। এটাই হলো আমার পানিতে আলোর। স্বাগত কবিররা কি অ্যান্সার দিলা তুমি? 5.05 10⁻⁻8 কোত্থেকে পাইলা তুমি বাজান? এইটি হচ্ছে আমার পানিতে আলোর বেগের রাশিমালা, মানে মান। ওকে, এরপর আজকের দিনের পরের প্রশ্ন আসো, পয়েন্টিং ভেক্টর কাকে বলে? পয়েন্টিং ভেক্টর কাকে বলে? আজকের দিনের পরের প্রশ্ন, পয়েন্টিং ভেক্টর কাকে বলে বাজান? এই পয়েন্টিং ভেক্টর দিয়া পরীক্ষা একটা এমসিকিউ হয়, কমন একটা এমসিকিউ হয়। সেটা কি হয় আমি দেখাবো। আসবে আসবে রে, আব্দুর রহমান আইডি থেকে বলতেছো মাঝে মাঝে আসবে। এখন তো মসমস করে পারতাছো না, এই ফর্মুলা না জানলে তোমার মসমস ছুটে যেত না তখন। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকের দিনের পরের প্রশ্ন হলো, পয়েন্টিং ভেক্টর কাকে বলে? ইহা দিয়া এমসিকিউ হয় পরীক্ষা। লেখেন। পয়েন্টিং ভেক্টরটা বলার পরে দেখবো আমি তোমাদের মধ্যে এই আইকিউটা কার আছে, যে পয়েন্টিং ভেক্টরটা আসলে কি। সংজ্ঞা বলার পরে কে বলতে পারে আমি দেখব পয়েন্টিং ভেক্টরটা এক্স্যাক্টলি কি। মসমস না মসমস। দেখো পয়েন্টিং ভেক্টর সংজ্ঞা বলতেছি ধীরে ধীরে বলে। কোন তড়িৎ চুম্বক তরঙ্গ, কোন তড়িৎ চুম্বক তরঙ্গ এর গতিপথের সাথে লম্বভাবে, কোন তড়িৎ চুম্বক তরঙ্গ এর গতিপথের সাথে, নিচে লিখবো ঠিক আছে, গতিপথের সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এর গতিপথের সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি,
আমি দেখব তোমাদের মধ্যে সংজ্ঞাটা লেখার পরে টেকনিক্যালি কে বলতে পারে পয়েন্টিং ভেক্টরটা আসলে এক্স্যাক্টলি কি। আবার বলি, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ এর গতিপথের সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত করে, যে পরিমাণ শক্তি সঞ্চালিত করে, যে পরিমাণ শক্তি সঞ্চালিত করে, করে লেখে কমা দিবা, ওই শক্তির মান, দাঁড়ান এটা না, ওই শক্তির মান এবং প্রবাহের দিককে একত্রে পয়েন্টিং ভেক্টর বলে। ইয়েস সিলভি, তীব্রতা। সিলভি, ইশাতুজ্জাহান সিলভি, আসলে পয়েন্টিং ভেক্টরটা আসলে তীব্রতার মতো, ইন্টেন্সিটি অফ ওয়েভ। রকি গুড। আমি আবার বলি, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ এর গতিপথের সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত করে, ওই শক্তির মান এবং প্রবাহের দিককে, শক্তি তো একদিকে প্রবাহিত হচ্ছে না, প্রবাহের দিককে একত্রে পয়েন্টিং ভেক্টর বলে। একত্রে কি বলে? পয়েন্টিং ভেক্টর বলে। এবং পয়েন্টিং ভেক্টরটা যাওয়ার আগে তোমরা আমাকে ঠাসঠুস করে বলে ফেলবা, একক ক্ষেত্রফলে একক সময় লম্বভাবে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকে আমরা তীব্রতা বলেছিলাম না? তরঙ্গে শব্দের তীব্রতা বলেছিলাম না? তো ইট ইজ তীব্রতা। এবং তোমরা আমাকে বলো তো, তাহলে পয়েন্টিং ভেক্টরটাকে যদি তীব্রতা বলি, তার এককটা হবে কি জানো? পয়েন্টিং ভেক্টরটার একক হবে ওয়াট পার মিটার স্কয়ার। তীব্রতার এককও তাই, ওয়াট পার মিটার স্কয়ার। বাট ভেক্টর রূপটা হলো, পয়েন্টিং ভেক্টরের ভেক্টর রূপটা হলো s ইকুয়াল টু 1/μ0 e ক্রস s। এখন বলো ই ক্রস এস কেন হইলো? কারণ ই হচ্ছে এক্স অক্ষ বরাবর, এইচ হলো, ই ক্রস বিও দিতে পারে। আরে কি দিতেছি, কি আছে কি হলো? বি হচ্ছে মনে করো, সরি আবার বলি, ই হলো ওয়াই অক্ষ বরাবর, বি হলো জেড অক্ষ বরাবর। তাহলে আলো যাবে কোন দিকে? এক্স অক্ষ বরাবর। তাহলে ক্রস দিয়ে বের করতে হবে। বলো তো, ই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, বি হচ্ছে জেড অক্ষ বরাবর, তাহলে জে ক্রস কে মানে আই, জে ক্রস কে মানে কি আই, তার মানে আলো যাবে এক্স অক্ষ বরাবর। এই জন্য আমরা দিলাম 1/μ0 ই ক্রস বি। পরীক্ষা এটা দিয়ে এমসিকিউটা আসে, এইটা দিয়ে এমসিকিউ আসে। কি আসে না? বলে নিচের কোনটি পয়েন্টিং ভেক্টর? এটা দিয়া পরীক্ষাটা কমন এমসিকিউ আসে, নিচের কোনটি পয়েন্টিং ভেক্টর। এবং তোমরা আমাকে বলো, হ্যাঁ ঠিক আছে, এবং তোমরা আমাকে একটু ঝটপট বলো তো তার এককটা কি? ওয়াট পার মিটার স্কয়ার। ওয়াট পার মিটার স্কয়ার। এবার তোমাদের জন্য এই পয়েন্টিং ভেক্টর দিয়ে একটা ছোট্ট অঙ্ক লিখবো আমরা। লেখো, ই সমান সমান 50 সাইন 2π/λ সিটি মাইনাস এক্স হলে, ই সমান সমান এত হলে উক্ত তরঙ্গ দ্বারা, আবার একটু লিখে নেই, ফার্স্টে লিখে নেবা কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ই সমান সমান 50 সাইন 2π/λ সিটি মাইনাস এক্স হলে, তাড়াতাড়ি করে বাজান, সিটি মাইনাস এক্স হলে উক্ত তরঙ্গ দ্বারা, আমি আস্তে আস্তে বলতেছি, উক্ত তরঙ্গ দ্বারা শূন্য মাধ্যমে, উক্ত তরঙ্গ দ্বারা শূন্য মাধ্যমে গতিপথের সাথে লম্বভাবে, হলের পরে কি লিখবা? উক্ত তরঙ্গ দ্বারা শূন্য মাধ্যমে গতিপথের সাথে লম্বভাবে, গতিপথের সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলে, গতিপথের সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলে একক সময়ে
সঞ্চালিত গতিপথের সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলে একক সময়ে সঞ্চালিত শক্তির সর্বোচ্চ মান কত? সঞ্চালিত শক্তির সর্বোচ্চ মান কত? সঞ্চালিত শক্তির সর্বোচ্চ মান কত? ঘুষি দিয়ে নাক তোমার আমি ফটায় ফেলবো। জান, তুমি কি টের পাচ্ছ না একক ক্ষেত্রফলে একক সময়ে গতিপথের সাথে লম্বভাবে সঞ্চালিত শক্তির মান চাচ্ছে, সর্বোচ্চ মান চাচ্ছে? মানে তুমি টের পাও না, তোমার কোনো টের টুর নাই। সঞ্চালিত শক্তির সর্বোচ্চ মানে তোমার কাছে পয়েন্টিং ভেক্টরটার সর্বোচ্চ মান চাচ্ছে বাজার। তাহলে পয়েন্টিং ভেক্টরের সর্বোচ্চ মানে কি হবে তাহলে বলো তো? পয়েন্টিং ভেক্টরের সর্বোচ্চ মান হবে 1/μ0 E0 B0। এখন কোথেকে আসলে এটা? হ্যাজ ইট কাম ফ্রম আসমান? না। তোমরা বলো তো E ক্রস B মানে EB sin 90। বলো তো ERB এর ওই বেটারা ERB এর মধ্যবর্তী কোণ 90, কিন্তু E যদি হয় y অক্ষ বরাবর, B যদি হয় z অক্ষ বরাবর, তাহলে ERB এর মধ্যবর্তী কোণ কত হয়? 90। তাহলে E ক্রস B কে ভাঙলে হবে EB sin 90 মানে EB। কথা বল, EB sin 90 মানে EB। ইয়েস। এখন আমি তো সর্বোচ্চ মান চাইছি, তাহলে EB না লিখে লিখবো E0, B না লিখে লিখবো হচ্ছে B0। কারণ E0 হলো E এর সর্বোচ্চ মান, B0 হলো B এর সর্বোচ্চ মান। ইয়েস। এখন তোমরা বলো তো 1/μ0 E0, তোমার কাছে তো B0 নাই মিয়া, তাহলে কি করবা এখন? আরে কি করবা? E0/C0। C0 মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাঁচান। তাহলে ঠাস করে বলো ভাই 4π 10⁻⁻7 E0 স্কয়ার হবে। E0 স্কয়ার মানে কি? 50 স্কয়ার 3 × 10⁸। এবার তাড়াতাড়ি বলে ফেল, s এর মানটা হবে কত? 6.63 ওয়াট পার মিটার স্কয়ার। এটাই হলো পয়েন্টিং ভেক্টরের সর্বোচ্চ মান। বুঝতে পারছো মনে হয়? ইয়েস। এইবার যে সমীকরণটা আমি লিখব, এই সমীকরণটা হচ্ছে অল ইন ওয়ান, 2 in 1 না, অল ইন ওয়ান। একটু অঙ্কটা শেষ করো, তারপরে আমি সমীকরণ লিখব। হ্যাঁ সোহাগ, কি বলছো? আচ্ছা আমি ক্লাস শেষ করে কথা বলি, কোন কে হলো নামটা কি? আচ্ছা আমি একটু ওয়েট করতে পারবো। আচ্ছা ওই অন্য কাজগুলো কি সব হয়ে গেছে? না এখন একটু ইয়েতে তুমি কি সব ইয়েতে ছবিগুলো পাঠিয়েছো তো? আচ্ছা 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 আমি একটু ক্লাস শেষ করে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, যে সমীকরণটা আমরা এখন বলবো সেই সমীকরণটা হচ্ছে অল ইন ওয়ান। কেমনে অল ইন ওয়ান? দেখো, একদম সব কভার করবে এটা দিয়া। যেমন মনে করো এ মিউ বি, এ মিউ বি, এটাকে ভাঙলে হয় মিউ বি ভাগ মিউ এ, মিউ বি ভাগ মিউ এ। আগে থাকলে নিচে, পরে থাকলে উপরে, শিখাইছিলাম। সমান সমান হবে
সি এ ভাগ সিবি, এ আগে তো সি আগে, বি পরে তো সিবি নিচে, সমান সমান ল্যামডা এ ভাগ ল্যামডা বি, ল্যামডা এ ভাগ ল্যামডা বি সমান, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, সি মানে আলোর বেগ, মিউ মানে প্রতিসরাঙ্ক। এবং তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, ল্যামডা এ বাই ল্যামডা বি, তারপর আসবে ওয়াই এ ভাগ ওয়াই বি। ওয়াইটা আমরা বলতে পারি আলোক বর্ষ, ওয়াইটাকে আমরা বলতে পারি আলোক বর্ষ, ঠিক আছে কিনা বলো? তাহলে এ মিউ বি সমান সমান হলো মিউ বি ভাগ মিউ এ। তাহলে এইটি কেবলমাত্র উল্টা, বাকি সব এ আগে সি আগে, ল্যামডা এ আগে ওয়াই এ আগে, এ আগে তো সি বি আগে, এ বি পরে তো সি বি পরে, ল্যামডা বি পরে, ওয়াই বি পরে। তাহলে এই তিনটা তারা পরস্পর সমানুপাতিক, সি এ ল্যামডা এল ওয়াই এর সমানুপাতিক, আর এরা সবাই প্রতিসরাঙ্কের সাথে হলো ব্যস্তানুপাতিক। তাহলে প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। প্রতিসরাঙ্কের সাথে প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। প্রতিসরাঙ্কের সাথে আলোক বর্ষের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। কিন্তু আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্য আলোক বর্ষ সমানুপাতিক, আলোর বেগ আলোক বর্ষ সমানুপাতিক, কিন্তু ওনারা সবাই প্রতিসরাঙ্কের সাথে হলো ব্যস্তানুপাতিক। ওনারা সবাই প্রতিসরাঙ্কের সাথে কি বলতো? ব্যস্তানুপাতিক। বুঝতে পারছি? এই জিনিসটা আমার লাগবে। এখন যে অঙ্কটা দিব, এটা যদি বইতে আসার মতো হয়, এটা যদি মানে বইটা দেয়, তাহলে বলতে হবে বইটা একটা ভালো অঙ্ক দিছে। তার মানে আমরা এখন যে অঙ্কটা করাচ্ছি, এটা একটা ভালো ম্যাথ করাবো। এখন সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। তাহলে এই সমীকরণটা কিন্তু তোমার জন্য জরুরি। আবার বললাম, আবার বলি বাজান, আলোর বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, আলোক বর্ষ তারা পরস্পর সমানুপাতিক। কিন্তু তার এটা কোনো হেডলাইন না, এটা যা একটা স্টার চিহ্ন দাও, তাই বা জাস্ট স্টার চিহ্ন। বাট ওনারা সবাই প্রতিসরাঙ্কের সাথে হলো ব্যস্তানুপাতিক। ওকে, এখন তোমরা যেটা আমাকে বলবা, যে অঙ্ক তোমাকে আমি দিতে চাচ্ছি, দেখো এইটা হলো একটা কাচ প্লেট, এইটা হলো একটা কাচ প্লেট। এই কাচ প্লেটের পুরুত্ব হলো 2 সেন্টিমিটার। কাচ প্লেটটার পুরুত্ব 2 সেন্টিমিটার। একটা আলো ঢুকলো এইভাবে, এই বরাবর 30 ডিগ্রি কোণে, আলোটা ঢুকলো 30 ডিগ্রি কোণে, খেয়াল করো কিন্তু। এবং তোমরা আমাকে ঠাস করে বলে ফেলাও, অঙ্কের মধ্যে শুধু দেওয়া আছে মনে হয় এ মিউ জি 3/2, এ মিউ জি হলো 3/2 দেওয়া আছে, এ মিউ জি হলো 3/2। এবার প্রশ্ন লেখো তুমি, একটা মারাত্মক অঙ্ক, অঙ্কটা করার পর তুমি ট্যাডটা পাইবা অঙ্কটা কি জিনিস। এইটা ইট ইজ এ গ্লাস প্লেট, তার পুরুত্ব 2 সেন্টিমিটার, তার প্রতিসরাঙ্ক 3/2, একটা আলো ঢুকলো 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। এখন লেখো, কাচ প্লেটটি অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? কাচ প্লেটটি অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? কাচ প্লেটটি অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? ওকে, কাচ প্লেটটি অতিক্রম করতে আলোর কত সময় লাগবে আমরা লিখতে পারছি। এখন তোমার কাছে প্রশ্ন হলো, তোমার কি মনে হয় আলো এই পথে যাবে? না। একটু খেয়াল করে দেখো তো, আলো কি এই পথে যাবে? না। দেখো কি হয় আলোটার, সে যদি হয় এটা এ, এটা বি, এটা সি, আলো যাবে কিন্তু এসি পথে, আলো যাবে হচ্ছে এসি পথে। আলো কিন্তু এবি পথে যাবে না, যাবে না। এই কোণটা যদি আই হয়, তাহলে এই কোণটা কত? আর। তাড়াতাড়ি বলো, এই কোণটা হচ্ছে আর, এবং আলো যাচ্ছে এসি পথে। তোমার কাছে কি এসি বাহুটার মান আছে? নাই। তোমার কাছে এবি বাহুটার মান আছে 2 সেন্টিমিটার, বাট এসি বাহুটার মান নাই। তাহলে এসি বাহুটার মান লাগবে।
কারণ আলোর সরণ তো হলো এসি। তাহলে কেমনে করবো দেখো তো, এ মিউ জি সমান সমান সাইন আই ভাগ সাইন আর। সাইন আর সাইন 30 ডিগ্রি ডিভাইড বাই এ মিউ জি মানে হলো 3/2। তাহলে 2 সাইন, দেখো তো সাইন 30 মানে হাফ, হাফ হলে তাহলে কি হয় বলো তো, একটু খেয়াল করে দেখো তো, সাইন আর ইকুয়াল টু হবে সাইন 30, আর এ মিউ জির মান হচ্ছে 3/2, 2 চলে গেল, সাইন 30 হাফ কেটে যাবে 1/3। তোমাদের মধ্যে একজন বলো তো আর এর মানটা কত আসে, আর এর মানটা কত আসে, মানে আর এর মানটা কেমনে হবে, আমি সাইন আর যদি 1/3 হয় তাহলে আর এর মানটা বলো, এই আর কোনটা কত, 19.47 ডিগ্রি। তাহলে এবার বলো তো, ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, বাবাজান সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলে cos আর ভূমিমেরু ত্রিভুজ এ বি বাই এসি, এ বি বাই কত বলো তো এসি। তাহলে এসি কত, আমার তো এসি দরকার, এসি কত বলো তো, এ বি বাই cos আর 0.02, 2 সেন্টিমিটারকে আমরা মিটার নিলাম, cos 19.47। ঝটপট বলো এস এর মানটা কত আসে, 2 সেন্টিমিটার মানে হচ্ছে 0.02 মিটার এবির মান। তাহলে এবি বাই cos আর, cos আর এর মান, আর এর মান হচ্ছে 19.47। ঠাস করে বলে ফেলাও এস এর মানটা কত। অঙ্কটা দেখে পিচ্ছি মনে হয়েছিল, সে কিন্তু অত পিচ্ছি না, কারণ আলো যে পথটা যাবে সে কিন্তু এবি না এসি যাবে, অতএব এসির পথটুকু আমাদের লাগবে। কত, 0.0212, 0.0212 মিটার। এখন এসি পথে যে আলো যাবে, তাহলে এসি পথটার মাধ্যমটা কি, কাচ মাধ্যম, তাহলে কাছে আলোর বেগ লাগবে। তাহলে কাছে আলোর বেগ কেমনে করবা, এ মিউ জি সমান সমান সি এ বাই সি জি, একটু আগে করাইছি, এ মিউ জি হলো সি এ বাই সি জি, তাহলে সি জি সমান সমান সি এ ভাগ এ মিউ জি। সি এ কত, 3 × 10⁸, এ মিউ জি কত, 3/2। বায়ু মাধ্যমে আলোর বেগ তো শূন্য মাধ্যমে আলোর বেগেরই সমান, 3 × 10⁸, আর ওটা হচ্ছে 3/2। তাহলে তোমরা আমাকে বলো তো সিজির মানটা কত আসে, অতএব সিজি এর মানটা কত আসে, 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড, 1.5 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন বলো, তাহলে না 1.5 আসার কথা কি, নাকি 2, সরি 2 আসবে, 2 আসবে রে বাজান, 2 আসবে, 2 আসবে, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন আলোর সরণ এসি, আলোর বেগ সিজি, আমি সময় বের করতে পারবো, আলোর সরণ এসি বের করছি, আলোর বেগ সিজি বের করছি, তাহলে আমরা জানি এসি সমান হবে সিজিটি, এসি সমান কত হবে রে বল, সিজিটি হবে। অতএব টি সমান সমান এসি বাই সিজি, এসি হলো 0.0212 ডিভাইডেড বাই 2 × 10⁸। তাড়াতাড়ি বললা ফেলাও টি এর মানটা কত আসে। আবার কার আলো স্লো গেল, এত আলো কার স্লো গেল রে বাজান, মাইনাস সেট কেউ দিছে নাকি, 1.06 10⁻−10, 1.06 10⁻−10। কিছু যদি মনে না করো, এটাকে লেখা যাবে 0.106 10⁻−9 সেকেন্ড, 0.106 10⁻−9। কেন 10⁻−9 লিখলাম, মানে ন্যানো সেকেন্ড, অতএব t = 0.106 ন্যানো সেকেন্ড।
তার মানে ওই আলোটার এই কাচ প্লেটটা অতিক্রম করতে এত ন্যানো সেকেন্ড সময় লাগবে। এই আলোটার কাচ প্লেটটা অতিক্রম করতে এত কি বলতো ন্যানো সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, গুড, ভেরি গুড। অনেকে অ্যান্সার দিচ্ছ, আজকে নামগুলো বলতে পারলাম না তাড়াহুড়ার কারণে, বাট ফ্যান্টাস্টিক, বিউটিফুল। এবং কেউ আমাকে ঠকাচ্ছ না, আমি জানি সবাই চান জীবন দিয়ে বাসায় পড়তেছে, প্লিজ। এবং তুমি যদি সারা রাত দিন মোবাইল টোবাইল নিয়ে বসে থাকো, তোমার ফিউচার তোমার নষ্ট হবে, তোমার ফিউচার তুমি নষ্ট করতেছো, এবং এর জন্য সেই রকম আফসোস করতে হবে ভবিষ্যতে, কল্পনার অতীত আফসোস করতে হবে। আগে তুমি জীবনটাকে তৈরি করো, জীবনটাকে তৈরি করে ফেলো, ফার্স্টে সম্মানজনক লেভেলে নিয়ে যাও, তারপর তুমি সারা দিন কেন সারা বছর তুমি মোবাইল চালাইও যাও। আচ্ছা, তার মানে কত ন্যানো সেকেন্ড সময় লাগবে? 0.106 ন্যানো সেকেন্ড সময় লাগবে। ওকে বাবা, তাহলে আজকে আমরা একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবার আর্লি শুরু করব। আজকে আর না, নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের মূল স্ট্রিমটা শুরু হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, এই চ্যাপ্টারটাও আমাদের তাড়াতাড়ি আমরা শেষ করব আশা করা যায়। ওকে বাবা, আর তোমরা পারলে 12 তারিখের মধ্যে একটু প্লিজ, আমার কি করবো বলো তো, একটু দরকার হয়ে পড়ে, 12 তারিখের মধ্যে পারলে সবাই যার যার খোঁজ খবরটা ক্লিয়ার করে ফেলবা। ওকে, থ্যাংক ইউ বাবা, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস।